সমবায় সমিতির নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে লড়বে শাসক দলই। দলের নির্দেশ অমান্য করেছে সাফাই উভয় পক্ষের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। জানা যায়, দাসপুর 1 নম্বর ব্লকের জয়কৃষাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজ ভোটের নমিনেশন পত্র তোলার দিন। নমিনেশন পত্র তোলার দিন দেখা গেল অবাক করা কাণ্ড। নমিনেশন তোলার জন্য সকাল থেকেই পুলিশের কড়া নিরাপত্তা ছিল এলাকায়। জানা গিয়েছে, ওই সমবায় নির্বাচনে মোট 36টি আসন রয়েছে। সকাল থেকে শাসক দলের পক্ষ থেকেই চলছে নমিনেশন তোলার কাজ। শাসক দল ছাড়া অন্য কেউ নমিনেশন পত্র তোলেননি। তবে শেষ মুহূর্তে লক্ষ্য করা যায় 36টি আসনে নমিনেশন পত্র তোলা হয়েছে মোট 58টি। সেখানেই শাসক দল ছাড়া অন্য কোনো দল নমিনেশন করেননি। তাহলে এত নমিনেশন তুলল কে? তবে ঘটনা যাই হোক, শাসক দলের পক্ষ থেকে এহেন নমিনেশন পত্র তোলায় শাসক দলের মধ্যেই যে গোষ্ঠী কোন্দল রয়েছে তা একেবারেই স্পষ্ট। বললো ঠিক আছে। ভুল, আজকে তো শুধু শাসক দলেরই নমিনেশন হচ্ছে, যেখানে কটা সিট হবে? 36টা। তাহলে সেখানে একাধিক সিট কারা নমিনেশন করছে? কি তৃণমূলেরই ডবল নমিনেশন পড়ছে? আর গন্ডগোলটাই হচ্ছে কেন বলুন? প্রথমত সয়বাদী অঞ্চলের আপনারা সকলেই জানেন, প্রধানকে নির্বাচন নিয়ে কিডন্যাপ হয়েছে আমাদের প্রধান। সেই অবস্থায় দাঁড়িয়ে দুটো গোষ্ঠী, দুটো গ্রুপ এমনভাবে তৈরি হয়েছে যে প্রত্যেকের মতো করেই নমিনেশন করছে। দলের মধ্যে কোনো আলোচনা নেই, কোনো বসা নেই, কোনো সিস্টেমের মধ্যে নেই দল। এই অবস্থায় যে যেমন পারছে, যার মতো করে যে যেখানে বেশি শক্তিশালী সে সেখানে সেরকমভাবে নমিনেশন করতেছে। এই হচ্ছে ঘটনা। ব্লক নেতৃত্ব আগে উপর থেকে আপনাদের তৃণমূলের থেকে কোনো নির্দেশ কি এসেছিল? প্রার্থী হবে ভোটের এই নমিনেশনের সময়, সমবায় সমিতির নমিনেশনের সময় আমাদেরকে বলা হয়েছিল যে বুথের যে সভাপতি, সেই সভাপতি যা রেজলিউশন করে যে প্রার্থীর নাম ঠিক করবে সেই প্রার্থীকেই নমিনেশন করতে দিতে হবে। তো এই অবস্থায় সমস্ত বুথে, আমাদের এখানে 12টা বুথ আছে, সরবরা 2 এর 3খানা বুথ আছে, সরবরা 1 এ। তো আমাদের 12টা বুথে প্রত্যেকটা বুথই তার নিজের মতো করে সভাপতি মিটিং ডেকে তার প্রার্থী ঠিক করেছে। সরবরা 1ও তাই করেছে। কিন্তু এক্সেপশনাল জগন্নাথবাটি এবং নবীন মহেশ্বর বুথ, তারা তুষার ভূঁইয়া ওখানে নেতৃত্ব দিয়ে তার মতো করে সে নিজে নমিনেশন করেছে এবং সতীশ ভূঁইয়া সহ আরো একজন নমিনেশন করেছে। জগন্নাথবাটিতেও একই রকম ভাবে সভাপতির লিস্টের বাইরে গিয়ে তারা এক্সট্রা করে 4টা একাধিক নমিনেশন। আপনার নাম? আমার নাম সুব্রত মাইতি। যারা নমিনেশন করছে তারা কারা? কে নেতৃত্ব দিচ্ছে? তাদের স্বদেশ দণ্ডপাল। কে সে? তৃণমূলের কে হয়? তৃণমূলের এখন বর্তমানে আয়োগ কনভেনার। আর আপনি তৃণমূলের? আমি তৃণমূলের
অঞ্চলের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বর্তমানে নেই। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম বিগত পর। আপনার নাম? আমার নাম সুব্রত মাইতি। সুব্রত মাইতি অভিযোগ করছে আপনি দলের নির্দেশ মানছেন না, নেতৃত্বদের আপনি নিজের মন মতো করে নমিনেশন করছেন। তৃণমূলের সমিতিতে ভোট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বিরোধীরা কেউ নমিনেশন পত্র তুলছেনি, কিন্তু তৃণমূলেরই ডবল নমিনেশন পত্র উঠছে। এই বিষয়ে কি বলবেন? প্রথমেই বলি, সুব্রত মাইতি সম্পূর্ণ এটি মিথ্যা কথা বলেছে। কারণ আমি দলীয় নির্দেশ মেনে, মমতা ব্যানার্জির নীতি আদর্শকে আমি মেনেই চলি। যা আমাকে দল গাইডলাইন দিয়েছিল যে প্রতিটা বুথ থেকে যে যার মতো করে বুথের সভাপতির রেজুলেশন মাফিক যে যে নামগুলো আমার কাছে ডেলিগেট হিসেবে দিয়েছিল, প্রত্যেকটা কি বলবো সংসদেরই দিয়েছিল, সেই মতো আমি কিন্তু তার একটি তালিকা তৈরি করে দলীয় এই সিদ্ধান্তর বাইরে কেউ নমিনেশন করতে পারবে না, সেই মতো ভাবেই আমি কিন্তু তার নির্দেশিকা দিয়েছিলাম। এবং এই যে নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার জন্য দল থেকে বহিষ্কৃত নেতা সুব্রত মাইতি, যে কার্তিক ভূঁইয়া, তাদেরকে লোকসভা নির্বাচনের আগে দল শুধরানোর জন্য দলে নিযুক্ত করেছিল, তাদের পারফরমেন্স দেখার জন্য। আজকে প্রমাণ হয়ে গেল, ওনারা প্রমাণ করলো দলীয় সিদ্ধান্তর বাইরে ওনারা নমিনেশন তুলেছেন, দলকে তোয়াক্কা না করে। কারণ যে যে রেজুলেশন সমস্ত আমার কাছে রয়েছে, সমস্ত ডকুমেন্টস রয়েছে, তা সত্ত্বেও যে তকমাটা আমাকে উনি দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, এবং উনি দলের কেউই নয়, বর্তমানে দলের কোনো দায়িত্বে নেই। অথচ উনি এই যে আজকের এই অশান্তি, এই যে দলকে বিভ্রান্তির মধ্যে ফেলানো, তার মূল কারিগর হচ্ছে সুব্রত মাইতি। এই সুব্রত মাইতির নেতৃত্বে কার্তিক ভূঁইয়া বর্তমানে বিজেপিতে নবীন মহেশপুর সবাই একদম 350 ভোটে লিড করিয়েছে। তৃণমূলে এতে থেকে মুখোশের আড়ালে এইসব বিষয়গুলো খেলেছে। তার একদম একবারে মাস্টার মাইন্ড সুব্রত মাইতি। এটা আরো একবার প্রমাণ হয়ে গেল যে সুব্রত মাইতি এই নির্বাচন সমিতির নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, দলকে কালিমা লিপ্ত করার জন্য এইটা একবারেই সে তার উঠে পড়ে লেগেছে। এর তীব্র আমি নিন্দা করি, এর তীব্র প্রতিবাদ করি। দলের জায়গায়, দল সঠিক জায়গায় চলবে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি এসব বিষয়টা আমি জানিয়েছি। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যা নির্দেশ দিবেন সেই মতো ভাবে দল সিদ্ধান্ত নেবে, এবং দলীয় সিদ্ধান্তের বাইরে আমি এতটুকু হাঁটিনি। এবং যে কথাটি বলা হয়েছে সম্পূর্ণই মিথ্যা। আপনার নাম? আমার নাম স্বদেশ দণ্ডপাট। আপনি তৃণমূলের কি দায়িত্বে আছেন? আমি বর্তমানে সরবরাহ 2 কনভেনার। দেখা গেল সমবায় সমিতি ভোটে আপনারা এসেছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে, কেন? আমরা মূলত এসেছিলাম আমাদের এই সমবায় সমিতিতে, আমাদেরও আদিবাসী সম্প্রদায়ের মেম্বাররা আছেন, ওনারাও প্রার্থী দেবেন। নমিনেশন তুলতে এসেছিল, প্রথমটা বাধার মুখে পড়েছিল, কিন্তু এখন দেখছি কোনো বাধা নেই, এখন নর্মাল, এখন স্থিতিশীল পরিস্থিতি, সেই জন্যই আমরা এসেছিলাম। আপনার নাম? আমার নাম রাকেশ নাহার।